তো প্রধানমন্ত্রী আবাস প্লাসের পক্ষ থেকে কিন্তু নতুন একটি ফর্ম পাবলিশ করা হয়েছে, আর এই ফর্ম দিয়েই কিন্তু আপনারা নিজে থেকে নতুন ঘরের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন কিন্তু আপনার বাড়িতে এখনও পর্যন্ত কোনো রকম সার্ভে করতে আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকেই আবাস প্লাসের নতুন ঘরের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, তার জন্য ফর্ম কোথায় পাবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, তার বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। যদি আপনি আবাস প্লাস ঘরের যোগ্য হয়ে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আপনার বাড়িতে কোনো রকম সার্ভে আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকেই আবাস প্লাসের নতুন ঘরের জন্য আবেদন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, আর এই ফর্ম কিন্তু প্রতি বিডিও অফিসে দেওয়া হচ্ছে। যাদের বাড়িতে সার্ভে হয়নি বা কোনো রকম ঘরের জন্য আবেদন করতে পারেনি, তারা কিন্তু এই ফর্মের মাধ্যমে স্থানীয় বিডিও অফিসে ফর্ম জমা করে ঘরের জন্য আবেদন করতে পারেন। এবং এখানে একটা কথা বলে রাখা হলো, প্রত্যেক ভিডিওর আলাদা আলাদা ফর্ম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এলাকার যে ভিডিও, সেই ভিডিও থেকে আপনার জন্য ফর্ম নিতে হবে, অর্থাৎ আপনার ভিডিও থেকে কিন্তু আপনার ফর্ম তুলতে হবে, যে কোনো ফর্ম ফিল আপ করলে কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন টু দ্য ভিডিও শান্তিপুর নদিয়া, যেহেতু আমাদের ব্লকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর ফর্ম এটা। তো দেখুন, মহাশয় আমার একান্ত বিনীত নিবেদন, এই যে আমি শ্রী, তো শ্রীয়ের জায়গায় কিন্তু যে বেনিফিশিয়ারি যার নামে ঘর স্যাংশন করাবেন তার নামটি লিখবেন, লেখার পর পিতা, স্বামী, স্ত্রী। তো যদি আপনি বাবার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন, যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে বাবা অথবা স্বামীর নাম লিখবেন, লেখার পর গ্রাম, আপনার গ্রামের যে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখবেন, অর্থাৎ গ্রামের নাম লিখবেন, লেখার পর সংসদ। তো সংসদের নাম এবং সংসদের নাম্বার কিন্তু আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় সংসদের নাম এবং নাম্বার জানতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্থানীয় ব্লক অফিস থেকে সংসদের নাম এবং সংসদের নাম্বার জানতে পারবেন। সেক্ষেত্রে সংসদের নাম এবং নাম্বার দেবেন, দেওয়ার পর পোস্ট অফিস, আপনার এলাকার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের অ্যাড্রেস লিখবেন, লেখার পর চলে আসবে থানা শান্তিপুর, জেলা নদিয়া, বেলঘরিয়া 2, গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তো এখানে কিন্তু আপনার ফুল ঠিকানা থাকবে, অর্থাৎ আপনি আপনার থানা কোনটা, আপনার জেলা কোনটা, আপনার পঞ্চায়েত কোনটা, তার ফুল ডিটেলস থাকবে। তারপর চলে এসে PMAY প্রকল্পে বর্তমান যে লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্টে আমার নামটি নেই, কিন্তু আমি খুবই দরিদ্র পরিবারভুক্ত। অতএব মহাশয় আমার একান্ত নিবেদন এই যে তদন্তপূর্বক আমার নাম যাহাতে PMAY প্রকল্পে নথিভুক্ত হয় তাহার সুব্যবস্থা করিয়া বাধিত করিবেন। তো প্রথমে বললাম, যাদের বাড়িতে সার্ভে হয়নি কিন্তু আপনি নতুন ঘর পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে যদি আপনার বাড়িতে সার্ভে না হয় তাহলে কিন্তু বিডিও থেকে এই ফর্মটি কালেক্ট করবেন, বা আপনার পাড়ার যে পঞ্চায়েত প্রধান আছে বা পঞ্চায়েতের সদস্য আছে তাদের কাছ থেকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে, সংগ্রহ করে এই ফর্মটি ফিল আপ করে স্থানীয় বিডিও অফিসে জমা করবেন। তারপর চলে এসছে বিনীত নিবেদন, যে বিনীত নিবেদনের জায়গা, সেখানে কিন্তু যিনি বেনিফিশিয়ারি, যিনি আবেদন করছেন তার একটা সই লাগবে, সই করবেন, সই করার পর মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার বর্তমান যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা দেবেন, পারলে আপনারা দুটো ফোন নাম্বার দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা স্থানীয় বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে ফর্মটা সংগ্রহ করবেন, ফর্মটা সংগ্রহ করার পর ফিল আপ করবেন, ফিল আপ করার পর স্থানীয় বিডিও অফিসে কিন্তু এই ফর্মটা জমা করলেই প্রধানমন্ত্রী আবাস প্লাসের যে লিস্ট সেই লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে। তো এইবার ফাইনাল লিস্ট প্রকাশ হবে 31শে ডিসেম্বর, যেটা আগে 25শে ডিসেম্বর ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হয়েছে। তার আগেই কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস জমা করতে হবে, তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে এবং আপনিও কিন্তু প্রধানমন্ত্রী আবাস প্লাসের 1,20,000 টাকা পাবেন। এবার অনেকে বলতে পারেন যে কোন ব্যাংক অ্যাকাউন্ট দেব, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার, যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে কিনা এই নিয়ে কিন্তু বিস্তারিত জানা নেই, তবুও আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য। আর যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দিতে পারেন, সেটা পোস্ট পেমেন্ট ব্যাংক হোক, যে কোনো ব্যাংক, যে ব্যাংকের IFSC কোড আছে, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এই প্রকল্পে আপনারা দিতে পারবেন, কোনো রকম সমস্যা আপনাদের হবে না। তো এই ছিল আজকের আপডেট। তো আপনারা যারা ফর্ম এখনও পর্যন্ত ফিল আপ করেননি বা ঘরের সার্ভে এখনও পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মের মাধ্যমে নতুন ঘরের জন্য আবেদন করতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।